গুড ইভিনিং স্টুডেন্ট। আমি এর আগের ডেটে তোমাদেরকে ক্লাস 8-এর লিনিয়ার ইকুয়েশন চ্যাপ্টারের আর.এস. আগারওয়াল বইয়ের কোয়েশ্চেন নাম্বার 7টা করিয়েছিলাম। আজকে আমরা সলভ করব কোয়েশ্চেন নাম্বার 8। তো চলো শুরু করে দেখ। কোয়েশ্চেন নাম্বার 8-এ দেখো কী দেওয়া আছে, 3 ইন্টু 5x মাইনাস 7 মাইনাস 2 ইন্টু 9x মাইনাস 11 ইকুয়াল টুতে কী দেওয়া আছে, 4 ইন্টু 8x মাইনাস 13 মাইনাস 17। এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে এবং এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখান থেকে আমাদের এক্সের ভ্যালু ফাইন্ড করতে হবে, ঠিক আছে? তো তাহলে চলো শুরু করা যাক। তো এই 3 দিয়ে আমরা এই সবটাকে মাল্টিপ্লাই করব। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরে গেছো এর আগের ভিডিওগুলি দেখে। তো 3 দিয়ে 5xকে মাল্টিপ্লাই করলে কী আসছে, 15x মাইনাস 21 মাইনাস 2 দিয়ে এখন 9x মাইনাস 11কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কী হচ্ছে, মাইনাস 18x প্লাস 22, ঠিক আছে? তারপর 4 দিয়ে 8x মাইনাস 13কে মাল্টিপ্লাই করবো, তাহলে কী হবে, 32x মাইনাস 52, আর এদিকে কী আছে, মাইনাস 17 আছে। তো দেখো, যে সংখ্যাগুলির সাথে এক্স আছে সেগুলি আমরা এক সাইডে রাখবো এবং যে সংখ্যাগুলির সাথে এক্স নেই সেগুলিকে আমরা আরেক সাইডে রাখবো, ঠিক আছে? তো যে সংখ্যাগুলির সাথে এক্স আছে সেগুলিকে আমরা লেফট সাইডে রাখছি। 15x অলরেডি লেফট সাইডেই আছে, মাইনাস 18xও আছে, আর এদিকে কী আছে, 32x। তাহলে এটা প্লাসে আছে, তাহলে রাইট সাইডে আছে, তাহলে এটা লেফট সাইডে আনতে গেলে মাইনাস 32x হয়ে যাবে, ঠিক আছে? ইকুয়াল টু মাইনাস 52 অলরেডি রাইট সাইডে আছে, মাইনাস 17ও আছে, আর এখানে মাইনাস 21 আছে লেফট সাইডে, এটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব, তাহলে প্লাস 21 হয়ে যাবে। মাইনাস 22 লেফট সাইডে আছে এবং এটা পজিটিভ ভ্যালু, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, মাইনাস 22, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি আসছে, প্লাস 15 মাইনাস 18, তাহলে এটা মাইনাস করলে কী হবে, মাইনাস 3, আর এদিকে কি থাকছে, তাহলে মাইনাস 32x, তাহলে এখানে মাইনাস 3x আর এদিকে মাইনাস 32x, মানে মাইনাস 35x, ঠিক আছে? ইকুয়াল টু এখানে কি আছে, মাইনাস 52 মাইনাস 17, তাহলে কি হয়, মাইনাস 69 হয়। প্লাস দিয়ে কি আছে, 21 মাইনাস 22, তাহলে এদিকে কী থাকবে, মাইনাস 22 প্লাস 21, মানে মাইনাস 1 থাকলো, আর এদিকে কী থাকলো, 52 মাইনাস 52 আর মাইনাস 17, মানে মাইনাস 69 থাকলো, আর এদিকে 1 থাকলো, তাহলে মাইনাস 70 হবে। এটা সবটা ক্যালকুলেশন করলে মাইনাস 70 হবে, ঠিক আছে? তাহলে মাইনাস আর মাইনাস আমরা ক্যান্সেল আউট করতে পারি, তাহলে কী থাকলো, 35x ইকুয়াল টু 70, আর এক্স ইকুয়াল টু কী আসবে, 70/35। এবার 35 দিয়ে 70কে ডিভাইড করলে কী আসছে, 2 আসছে, আর এক্স ইকুয়াল টু কি, 2। তাহলে বুঝতে পারলে অঙ্কটা, আশা করি। এখন আমরা শুরু করব কোয়েশ্চেন নাম্বার 9।